আমরা মনে করি যে এখনো সময় আছে সুনির্দিষ্ট রোডম্যাপ সহ কৌশল ঘোষণা করার এবং তার মাধ্যমে অগ্রসর হওয়া। তাহলে যেটা অ্যাডভোকেজমটা সেটার থেকে আমরা সরে আসতে পারবো বলে আমরা মনে করি। একটি বিষয় আপনারা লক্ষ্য করেছেন, আমি নিজেও ইতিমধ্যে বলেছি যে সিদ্ধান্ত গ্রহণ করে প্রক্রিয়ার মধ্যে বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের অনেক ক্ষেত্রেই অ্যাডহক প্রবণতাটা লক্ষণীয়। যেটির অন্যতম কারণ আমরা মনে করি সেটা হচ্ছে যে আমরা শুরুতেই 8 আগস্ট দায়িত্ব নেওয়ার পর 9 আগস্ট আমরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলাম তাদের উপরে যে অর্পিত দায়িত্ব, যে বিশাল এজেন্ডা এবং যে সক্ষমতা তাদেরকে রাষ্ট্র বা ছাত্র জনতা দিয়েছে রাষ্ট্রের হিসাবে পরিচালক হিসাবে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে অর্পণ করেছে, সেই ভূমিকাটি পালন বিশেষ করে রাষ্ট্র সংস্কার এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত অর্জনের লক্ষ্যে তাদের যে একটা সুচিন্তিত কৌশল প্রণয়নের এবং বিশেষ করে রোডম্যাপ সহ টাইম বাউন্ড রোডম্যাপ সহ কৌশল প্রণয়নের সম্ভাবনা ছিল, সেটির প্রতি আমরা আহ্বান জানিয়েছিলাম। সেটি করা হয়নি, এখনো করা হয়নি। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সময়সীমার কথা বলা হচ্ছে, কিন্তু বাস্তবে সেই সময়সীমাটা কিসের উপর ভিত্তি করে, কোন ধরনের যে কৌশলগত পরিকল্পনার উপর ভিত্তি করে সেই একটা সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে যদি আমরা অনুমান করছি যদি অগাস্ট মাসে সেটা করা হতো তাহলে কিন্তু জনগণের কাছে আরো অনেকটা স্বস্তির বিষয় হতো, একটা সুস্পষ্ট ধারণা হতো যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপটা এরকম। কিন্তু সেটি কিন্তু আমরা এখনো দেখছি না। আমরা মনে করি যে এখনো সময় আছে সুনির্দিষ্ট রোডম্যাপ সহ কৌশল ঘোষণা করার এবং তার মাধ্যমে অগ্রসর হওয়া। তাহলে যেটা অ্যাডভোকেজমটা সেটার থেকে আমরা সরে আসতে পারবো বলে আমরা মনে করি। কিছু কিছু ক্ষেত্রে পাশাপাশি গুরুত্বপূর্ণ অবদান দৃষ্টান্ত দেখছি অর্থ পাচার ফেরত আনার পাচারকৃত অর্থ ফেরত আনার ক্ষেত্রে আন্তঃসংস্থা টাস্ক ফোর্স যেটা সেটা পুনর্গঠন করা হয়েছে, আন্তর্জাতিক বিভিন্ন পার্টির সাথে যারা বিশ্ব দেশে পাচার হচ্ছে তাদের সাথে সহযোগিতার সুযোগ সৃষ্টি করার চেষ্টা হচ্ছে। সেটি যেরকম ঠিক সেটা অপরিহার্য, কোনো কম্প্রোমাইজের সুযোগ নাই, চেষ্টা করতে হবে। কিন্তু আমরা সবাই জানি পাচারকৃত অর্থ বা পাচার হয়ে গেলে সেটা ফেরত আনা খুবই কঠিন এবং খুবই দীর্ঘ প্রক্রিয়ার বিষয়। স্বল্প মেয়াদে মধ্য মেয়াদেও সেটি সম্ভব, খুবই বড় দুরূহ। যদি কিছুটা হয় সেটার জন্য আমাদের জন্য পুরস্কার হবে, কিন্তু সেটা বাস্তবে কিছু পেতে গেলে কিন্তু অনুন্নত পক্ষে কিছু যদি আমরা গ্লোবাল স্ট্যান্ডার্ড দেখি, বৈশ্বিক অভিজ্ঞতা, সেই বিবেচনায় যেটা হয় সাধারণত 3 থেকে 5 বছর মিনিমাম লাগে। আমাদের ক্ষেত্রে একটা ক্ষেত্রে 7 বছর লেগেছিল। এবারও 7 বছর লাগবে সেটা আমরা বলছি না, কিন্তু এই সময়টা যে দীর্ঘমেয়াদী হবে সেটা মনে রাখতে হবে। কাজেই এই ফেরত আনার প্রয়াসটা যেরকম অব্যাহত থাকতে হবে, পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকতে হবে, কিন্তু আমাদের মূল জায়গাটা হচ্ছে এখন প্রতিরোধমূলক ব্যবস্থা, যাতে করে আর অর্থ পাচার না হয়। সেই দরজাগুলো বন্ধ করতে হবে। সেই ক্ষেত্রে সুনির্দিষ্ট কৌশল আমাদের প্রণয়ন করার দরকার বলে আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি এবং মনে করিয়ে দিচ্ছি।